আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেল। আজকে আপনাদের সাথে আলোচনার বিষয় হচ্ছে শীতকালীন সময়ে শিশুর ঠান্ডাজনিত সমস্যা এবং তার কিছু ঘরোয়া সমাধান। শীত পড়তে শুরু করেছে আর এই সময় শিশুদের খুব বেশি ঠান্ডা লাগে। সাধারণ সর্দি কাশি ও ভাইরাস জ্বর ফ্লুয়ের সবচেয়ে বেশি প্রকোপ দেখা দেয় এই সময়। 5 বছরের শিশুদের বছরে অন্তত 9 বার সর্দি কাশি হওয়াটা স্বাভাবিক। এর বেশিরভাগই ভাইরাসজনিত সমস্যা এবং তেমন কোনো চিকিৎসা ছাড়াই 7 থেকে 10 দিনের মধ্যে সেরে যায়। তবে এই সময়ে শিশুদের নিউমোনিয়া হঠাৎ বেড়ে যাওয়ায় হাঁপানির প্রকোপও বেড়ে যেতে পারে। তবে সর্দি কাশিতে ভয়ের কিছু নেই। বেশিরভাগ ক্ষেত্রে রাইনোভাইরাসই মূল দায়ী। এতে নাক বন্ধ, নাক দিয়ে পানি পড়া, খুব খুব কাশি, ঘর ঘর শব্দ এবং সঙ্গে জ্বর, গা মেজমেজ, এমনকি গলা কান ব্যথা যে কোনো উপসর্গই হতে পারে। কারো কারো এর সঙ্গে বমি ও নরম মলও হয়। এখন এই উপসর্গ হলে কি করণীয়? নাক বন্ধ বা সর্দি কাশির জন্য নর্মাল স্যালাইন ড্রপ বা বাড়িতে তৈরি স্যালাইন পানি দিয়ে বারে বারে শিশুর নাক পরিষ্কার করে দিন। শিশুকে এপাশ ওপাশ করে নাক দিয়ে পানি গড়িয়ে পড়তে দিন এবং টিস্যু দিয়ে মুছে দিন। প্রচলিত কফ সিরাপ বা অন্য কোনো ওষুধ না দেওয়াটাই ভালো। 6 মাস বয়সের নিচে কেবল মায়ের বুকের দুধই বারে বারে দিন। 6 মাস বয়সের উপর কাশি থাকলে কুসুম গরম পানিতে মধু, আদার রস এবং তুলসী পাতার রস, লেবু দিয়ে গরম পানি কিংবা চা এগুলো দিতে পারেন। 10 বছর বয়সের উপরে কাশি থাকলে কুসুম গরম পানির সাথে মধু, আদার রস বা তুলসী পাতার রস, লেবু দিয়ে পানি কিংবা চা দিতে পারেন। এগুলো কফ তরল করতে সাহায্য করে। সর্দি কাশি বা অরুচির জন্য শিশু একেবারে বেশি খেতে পারে না, তাই বারবার খাবার দিন শিশুকে। পানি শূন্যতা রোধে তরল খাবার বেশি বেশি দিন। ভিটামিন সি যুক্ত ফল যেমন লেবু, কমলা, মাল্টা, আমলকি এগুলো দেবেন। তখন সতর্ক হবেন। সাধারণ যত্ন এবং পুষ্টি বজায় রাখলে এই সমস্যা 7 থেকে 10 দিনের মধ্যে সেরে যাওয়ার কথা। কিন্তু কারো কারো ক্ষেত্রে এটি জটিল হয়েও যেতে পারে। লক্ষ্য রাখুন কয়েকটি বিষয়: ঘন ঘন শ্বাস নিতে থাকে, নিঃশ্বাসের সঙ্গে পাঁজর ভেতরের দিকে দেবে যায়, শিশু খাওয়া বন্ধ করে দেয় এবং নিস্তেজ হয়ে পড়ে, খিঁচুনিও হয়, জ্বর অনেক বেড়ে যায় কিংবা দীর্ঘস্থায়ী হয়, তবে অবশ্যই দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন বা আপনার শিশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আজকে আলোচনায় যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি অন্যত্র শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম শিশুদের নিউ হেলথ টিপস পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।